হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব ভাইফোঁটা স্পেশাল দুধ আর চিনি দিয়ে একটি দারুণ স্বাদের মিষ্টির রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো রেসিপির আপলোড দেব সবার আগে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে দুধ গরম করে নিতে হবে। 500 ml ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি। আপনারা 1 লিটার দুধ দিয়েও করতে পারবেন। প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে। এখানে ছানা তৈরি করার জন্য বিশেষ কোনো পদ্ধতির প্রয়োজন নেই। আপনারা বাড়িতে যেভাবে ছানা তৈরি করে থাকেন সেইভাবে করলেও হবে। আমি 3 চামচ ল্যাকটেক পাউডার দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। লেবু বা ভিনিগার দিয়ে যদি ছানা তৈরি করেন তাহলে ভালো করে ছানা ধুয়ে নেবেন, না হলে মিষ্টিতে সামান্য টক স্বাদ রয়ে যাবে। ছানা তৈরি করে নেওয়ার পর কমপক্ষে 2 থেকে 3 বার স্বচ্ছ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে চেপে চেপে সম্পূর্ণ জল বের করে দিতে হবে। এই মিষ্টি বানাতে একদম ড্রাই ছানার প্রয়োজন। এবার এই ছানা ভালো করে মেখে নিতে হবে। বেশ 5 থেকে 10 মিনিট ধরে মেখে নিতে হবে, যাতে ছানার প্রত্যেকটি দানা মসৃণ হয়ে যায় আর ছানা ক্রিমের মতো নরম হয়ে যায়। মিষ্টি বানানোর এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ছানা খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে রাখা ছানাতে দিয়ে দিলাম 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা। আমি এখানে যেহেতু 500 ml দুধের ছানা দিয়ে করছি তাই 1 চামচ সুজি আর ময়দার ব্যবহার করেছি। আপনারা যদি 1 লিটার দুধের ছানা দিয়ে করেন তাহলে 2 চামচ সুজি আর 2 চামচ ময়দার ব্যবহার করতে হবে। আবারও ভালো করে সব কিছু মেখে নিতে হবে আর 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দেওয়ার পর এবার ছোট বড় যেমন ইচ্ছে সেইভাবে ছানার মিষ্টিগুলো গড়ে নিতে হবে। এইভাবে 2 হাতে গোল করে সামান্য চ্যাপ্টা মতন করে নিতে হবে। এখানে 500 ml দুধের ছানা থেকে 5 পিস মিষ্টি গড়ে নিলাম। কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর ওই একই কাপের মাপ করে দিয়ে দিলাম 1.5 কাপ জল। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়াতে পারেন। মিডিয়াম ফ্লেম করে চিনির রস 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 1 তার বা 2 তার চিনির রস তৈরি করার কোনো প্রয়োজন নেই। চিনির রস ফুটতে শুরু করলে এই ছানার মিষ্টিগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচ কম থেকে মাঝারির মধ্যেই রাখতে হবে। এতে মিষ্টির সাইজ আরো বড় হয়ে যাবে। এখানে বলে রাখি, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না, এতে মিষ্টি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ননস্টিক কড়াই বা পাত্র হলে সবথেকে ভালো। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখতে হবে। এতে মিষ্টিগুলো অনেকটাই সাইজে বড় হয়ে যাবে আর স্পঞ্জি হবে। তবে 3 মিনিট পর মাঝে একবার খুলে চেক করে নিতে হবে। 3 মিনিট পর একবার চেক করে নেওয়া যাক। এই দেখুন মিষ্টিগুলো সাইজে বড় হতে শুরু করেছে আর খুবই রসালো হতে শুরু করেছে। আবারও ঢেকে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। সময় হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। চিনির রস অনেকটাই ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম সফট হয়ে গেছে আর পুরোপুরি রস অ্যাবজর্ব করে নিয়েছে। এর থেকে বেশি আর ফোটাবো না। গ্যাসের আঁচ এবার বন্ধ করে দেব। চিনির রস ঝরিয়ে মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিতে হবে। এই চিনির রস আপনারা অন্য যে কোনো মিষ্টির রেসিপি বানাতে বা চাটনি বানাতেও ইউজ করতে পারবেন। এই মিষ্টিগুলো একদম ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। মার্কেটের রেডিমেড খোয়া ক্ষীর গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিগুলো একবার করে এই গুঁড়োতে মাখিয়ে নেব। এতে মিষ্টির স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা খোয়া ক্ষীরের বদলে কোরানো নারকেলের ব্যবহারও করতে পারবেন। কাজু কিশমিশ যেটা ইচ্ছে সেটা দিয়েই সাজাতে পারবেন। শুধুমাত্র দুধ আর চিনি দিয়েই খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো মিষ্টি। অবশ্যই বানিয়ে দেখুন আর কেমন তৈরি হলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল দর্শক বন্ধুদের ভাতৃদ্বিতীয়ার আন্তরিক অভিনন্দন।